বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের নজর এখন একটাই প্রশ্নে, কোন কোন পণ্যের দাম বাড়তে পারে। আগামী 11 জুন দুপুর 3টায় জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের এটি হবে প্রথম বাজেট। বাজেট ঘোষণার আগেই বাজারে শুরু হয়েছে নানা আলোচনা, কারণ প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় বাড়াতে এবং কিছু পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে বেশ কয়েকটি খাতে কর ও শুল্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বাজেটের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিগারেট ও তামাকজাত পণ্যে। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর 300% এবং নিকোটিনের ওপর 350% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। এদিকে দেশে উৎপাদিত অ্যালকোহলের ওপর লিটার প্রতি 500 টাকা ভ্যাট বসানোর প্রস্তাবও রয়েছে। এছাড়া কাজু বাদাম আমদানিতে শুল্ক 5% বাড়িয়ে 25% করা হতে পারে। বিদেশি হিমায়িত মাছের ওপরও নতুন ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে। উচ্চমূল্যের হিমায়িত মাছ আমদানির ওপর 15% মূসক আরোপ করা হতে পারে। অন্যদিকে নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ এমএস রডের উৎপাদন পর্যায়ে কর ও ভ্যাট প্রায় 10% বাড়ানো হতে পারে, ফলে বাড়তে পারে রডের দামও। পাশাপাশি বিদেশি প্রসাধনী, বিলাসী পণ্য আমদানি করা উচ্চ মূল্যের খাদ্যপণ্য এবং নতুন 10টি পণ্যের আমদানি পর্যায়ে 20% ভ্যাট আরোপ করা হতে পারে, ফলে এসব পণ্যের দামও বাড়তে পারে। রুশা সুর, দেশকাল নিউজ।